এই দেখতে পাচ্ছেন বদ্রীনাথের বাস স্ট্যান্ড, আর এই যে লাল বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে গিয়ে ভারত সেবাশ্রম সংঘ। যারা ওখানে থাকতে চাইছেন তারা ওখানে থাকতেই পারেন। আর এখানে দেখতে পাচ্ছেন এই যে রাস্তাটা বাঁধানো হয়েছে, এখানে গাড়ি করে আসা যায়। আর এখানে প্রচুর এই যে সামনে একটা জায়গা দেখতে পাচ্ছেন, এই যে গাড়িটা দাঁড়িয়ে আছে বৈকুণ্ঠ ধাম। আগেবার এসে আমরা এখানেই ছিলাম, বাট এবারে আমি দেখছি কোথায় একা কী ব্যবস্থা করা যায়। তো চলুন, রাস্তাটা খুব সুন্দর ঝাঁ চকচকে। তো এবার এই রাস্তা দিয়ে হাঁটি। এই যে ব্লু কালারের শেডটা দেখছেন এটা হচ্ছে কি ইন্ডিয়ান অয়েলের পেট্রোল পাম্প। এখানে কিন্তু বাস স্ট্যান্ড বা গাড়ির ট্যাক্সি স্ট্যান্ড যাই বলুন। তো এখানে আসার পর আমি অনেকক্ষণ ধরে রুম খুঁজছিলাম, তো কোথাও খুব একটা কিছু পাচ্ছিলাম না। অনেক আশ্রমে বলছে আপনার আমাদের তো বড় বড় রুম 3-4 জনের, আপনাকে একা দিলে আপনার ভাড়া বেশি পড়ে যাবে, আপনি কি নেবেন? আমি বললাম না, আমি একটু সস্তাতেই খুঁজছিলাম, কারণ যেহেতু বাজেট ট্রাভেল করছি। এখানে অনেক হোটেল রয়েছে সেগুলো অনেক বেশি ভাড়া। তো একটা আশ্রমে গেছিলাম, সে বললো আমার ডরমেটারি ফুল রয়েছে। তো সে আমাকে একটা ঠিকানা দিল, বললো আপনি যান, ওখানে গেলে হয়তো আপনি পেয়ে যাবেন। তো সেই ঠিকানাটা হচ্ছে কি এই গলিতে উঠছে, এইটা মেন রোড, এই রাস্তাটাই চলে যাচ্ছে মন্দিরের দিকে। আর এখানে উঠলেই দেখতে পাচ্ছেন এই যে হরিয়ানা ভবন। তো আমি আলাদা করে আপনাকে দিয়ে দেবো পারলে নাম্বার, এই যে নাম্বারটা এখানে দেখুন দেওয়া রয়েছে, আপনারা চাইলে এখান থেকেও ফোন করে বুক করে আসতে পারেন। তো এই বিল্ডিংটাতে আমার আজকে একটা থাকার গতি হয়েছে। তো চলুন গিয়ে একটু দেখা যাক কী রুম টুম রয়েছে, আপনাদেরকে দেখাই। ওদের সাথে আমি কথা বলেছি, একটা রুম আমাকে ডরমেটারি দিয়েছে। বাইরে এই চেয়ারটাতে একটা ছেলে বসেছিল, সে আমাকে ডেকে নিয়ে গেল ভেতরে, গিয়ে দেখালো ডরমেটারি। তো আপাতত আমি ডরমেটারিতে একাই রয়েছি। তো চলুন গিয়ে দেখাই ভেতরটা কেমন কি। বেশ অনেক রুম রয়েছে, এই যে দেখুন ঢুকছি আমি। তো ঢুকতে ঢুকতে যে দেখাচ্ছি, আমি এখান দিয়ে যাচ্ছি। তো এবার ভেতরে যাব, ভেতরে গিয়ে দেখাও। প্রচুর রুম রয়েছে, দেখুন অনেক জায়গা এখানের মতো। হ্যাঁ, তো এখানে রয়েছে, এখানেও প্রচুর দেখুন নিচে রুম রয়েছে দেখা যাচ্ছে এখানেও। তো আমারটা ওপরে, তো চলুন ওপরে গিয়ে দেখাই। এই সিঁড়ি রয়েছে, সিঁড়ি দিয়ে যেতে হবে। এখানে কিন্তু কোনো লিফট ফেসিলিটি সব পাবেন না এইসব পাহাড়ে এসে, তো সেটা একটু মাথায় রাখবেন। তো উপরে যাচ্ছি, এই দেখুন এখান দিয়ে হাতটা উপরে উঠলে দেখুন ওদিকে কাজ চলছে, রাস্তাঘাট দেখতেই পাচ্ছেন। আর এখান দিয়ে গেলে একটা ব্যালকানিও রয়েছে খুব সুন্দর, এই দেখুন এই ব্যালকানিটা দেখাচ্ছি। এই যে একটা ব্যালকানি, এখানে জামা কাপড় মেলতে পারবেন, একটু চেয়ার নিয়ে বসতে পারবেন, সময় কাটাতে পারবেন, চা খেতে পারবেন। ওটা যে দেখুন দেখাচ্ছিলাম ব্লু কালারের শেডটা, ওটা ইন্ডিয়ান অয়েলের শেড। ওইখানেই কিন্তু বাস স্ট্যান্ড বা ট্যাক্সি স্ট্যান্ড, ওখান থেকে আপনাকে বাসে করে হরিদ্বার, ঋষিকেশ, যোশীমঠ যেখানে যেত, কেদার, সব ওখান থেকেই গাড়ি পাবেন আপনি, আর অন্য কোথাও পাবেন না। ওটাই স্ট্যান্ড। আর ওখান থেকে এটার ডিস্টেন্স হেঁটে এলে 1 থেকে 1.5 মিনিট, বা খুব বেশি হলে 2 মিনিট। এই দেখুন এখানেও লেখা রয়েছে হরিয়ানা ভবন এটা, আর নাম্বারও রয়েছে। এই নাম্বারে আপনারা কল করতে পারবেন। দেখা তো এদিকে রয়েছে প্রচুর রুম, কিছু রুম ফাঁকা রয়েছে, কিছু রুমের লোক রয়েছে। তো চলুন তুই একটা রুমও দেখিয়ে দেবো, ডাবল বেড, ট্রিপল বেড, আর ওদিকে আমার রুমটাও দেখিয়ে দেবো। তো চলুন আরেকটু ওপরে যাই, আমারটা ওই ওপরে রয়েছে। তো এখান থেকে আবার ওপরে উঠছি। তো ওপরে উঠলে সিঁড়িগুলো বেশ খাড়া খাড়া রয়েছে, তো গেলে দেখাতে পারবো। তো এদিক দিয়ে যাচ্ছি, দেখুন অনেকটা ওপরে চলে এসেছি। এই ওপরেও কিন্তু অনেক থাকার ব্যবস্থা রয়েছে। আর ওপরটা দেখুন এখান থেকে কি দেখা যাচ্ছে, অসম্ভব সুন্দর, চরম ঠান্ডা। এই সিঁড়ি দিয়ে উঠে এদিক দিয়ে এলেই কিন্তু আমাদের এই ডরমেটারি, এই 17 নম্বর রুমেই কিন্তু আমি রয়েছি। তো এটাই আপনাদের এখানে দেখালাম। দিকে চলে আসছি আমার ডরমেটারিটার দিকে। এখানে প্রচুর রুম রয়েছে, যেহেতু একটা ভবন বুঝতেই পারছেন, এখানে প্রচুর রুম থাকবে। জলের ব্যবস্থাও রয়েছে, অসুবিধা খুব একটা হবে না। এখানে একটা বাইরে 2টো টয়লেট রয়েছে, এখানে একটা টয়লেট রয়েছে, কোনোটা অ্যাটাচ নয়, এর মধ্যে বেসিনও রয়েছে, প্লাস টয়লেট ওয়েস্টার্ন বাংলায় রয়েছে আর কি, ইন্ডিয়ান স্টাইল আর কি। দেখুন এই দেখুন, কিন্তু নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার দেখতে পাচ্ছেন, লাইট ফাইট জ্বলছে। আর এদিকে 2টো এক্সট্রা দেওয়া রয়েছে, কারণ একসাথে অনেকজন লোক থাকলে দরকার পড়ে। বাইরে ট্যাপ দেওয়া রয়েছে। আর এবারে চলুন রুমটা কি আপনাদের দেখাই। এই 17 নম্বর রুমটা হচ্ছে কি মেনলি ডরমেটারি। দেখুন শাড়ি দিয়ে পুরো বেড রাখা রয়েছে, টোটাল 15 থেকে 16টা বেড এখানে রাখা রয়েছে, সাথে কম্বল দেওয়া রয়েছে। তো চার্জিং পয়েন্টও রয়েছে। তো আমি এই বেডটা নিয়েছি, আমি এখানে রয়েছি। আমার কিন্তু পড়ছে পার ডে 200 টাকা করে। এখানে একটা মিরারও দিয়ে দিয়েছে, তালা চাবি রয়েছে, বাট বলেছে রুমে যখন কেউ থাকবে না তালা মারবে না। আর রুমে যখন থাকবে কেউ না কেউ তো থাকবেই, ফলে এখন কেউ নেই। এটা একটু পরে হয়তো যাত্রী চলে আসবে। এখন ঘড়িতে বাজছে হচ্ছে গিয়ে ওই 4:30 মতো, যখন আমি এসে পৌঁছালাম। তো এখানটা আর কি 2-1 জায়গায় খোঁজ নিলাম, কোথাও পেলাম না আশ্রম বা ধর্মশালা, তো এখানটায় পেয়ে গেলাম হরিয়ানা ভবনে। একজনই আমাকে বলে দিল যে হরিয়ানা ভবনে চলে যাও, তোমার মতো সিঙ্গেলদের জন্য ওখানে ব্যবস্থা রয়েছে। তো চলে এলাম, একটা একদম সস্তায় চিপ অ্যান্ড বেস্ট জায়গায় থাকবো বলে। তো
তো নাম্বার টাম্বার পরে আপনাদের দিয়ে দেবো, আপনারা যারা আসছেন তারা এসে এখানে থাকতে পারেন। দেখাচ্ছি এই হরিয়ানা ভবনে একটা 4 বেডরুম, এখানে 2 জন থাকতে পারবে, এখানে 1 জন থাকতে পারবে, আর এখানে 1 জন থাকতে পারবে। এই জানলা দিয়ে মেন রোডটা দেখা যাচ্ছে, ঠিক আছে। তো আপনারা যদি 3 জন 4 জন ফ্যামিলিতে আসছেন এই রুমগুলো নিতেই পারেন, দাম সেটা ফোন করে জেনে নেবেন। আর এই যে টয়লেট দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, তো ওয়েস্টার্ন কোমোড রয়েছে, বেসিন রয়েছে, গরম জলের কোনো ব্যবস্থা সেইভাবে নেই, ঠিক আছে, চাইলে হয়তো পাওয়া যেতে পারে। এখানে দেখুন সেম 3 জন থাকতে পারবেন, এখানে যেন সিঙ্গেল থাকতে হবে, ফলে যারা 4 জন আসেন তাদের অসুবিধা হবে। এখানে দেখুন চার্জার পয়েন্ট রয়েছে, সব কিছু রয়েছে, একদম নিট অ্যান্ড ক্লিন, ওয়েল অ্যান্ড গুড। তো এখানে এসে কিন্তু থাকতেই পারেন, রুম ভাড়া হয়তো ওরা বলে দেবে।